এই তো তখনই সুন্দর ছিল, যখন বুঝতাম না জীবনের মানে কি। যখন মনে করতাম দিনের অর্ধেক সময় না খেয়ে থাকলে 2 দিনে একটা রোজা হয়ে যায়। যখন রোজা না রেখেও সবার আগে ইফতার টেবিলে দৌড়ে চলে যেতাম, সবার আগে ইফতার করতাম। আর বড়দের দেখতাম তারা অনেক জায়গায় ঘুরতে যেত, কত আনন্দ করত। তখন ভাবতাম, ইস, কবে বড় হব, আমিও ওদের মতো স্বাধীনভাবে সব জায়গায় ঘুরতে যাব। আজ বড় হয়েছি, সেই ঈদটাও আছে, নেই শুধু সেই ঈদের আনন্দ। তখন কি বুঝতাম বড়রা বুকের ভেতর অজস্র ব্যথা বেদনা লুকিয়ে রেখে হাসি মুখে নিজের সাথে নিজেই ভালো থাকার অভিনয় করছে। আজ বুঝেছি, নিজেকে দিয়ে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে ভালো আছেন, সুস্থ আছেন। 1 মাস রোজা শেষ করে আজকে সেই কাঙ্ক্ষিত ঈদের দিন। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দিনে সারাদিন কি কি রান্না করলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ঈদের ব্লগ ভিডিও। আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। তো আমি যেহেতু গতকালকে অনেক কাজই করে রেখেছিলাম, তাই তো আজকে ঈদের দিন কাজের চাপ একদমই নাই। সেই ফজরের সময় উঠে গেছি, উঠে নামাজ শেষ করে তখন থেকেই রান্নাঘরে কাজে লেগে গিয়েছি, যেন নামাজের আগেই, মানে ঈদের নামাজের আগেই সব কাজ শেষ করে যেতে পারি। তো আমি যেহেতু আজকে পায়েস রান্না করব, তাই তো আমি প্রেসার কুকারে চালটা কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর গতকালকে যেহেতু মাংস কষিয়ে রেখেছিলাম, সেই মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে তো আতপ চাল সেদ্ধ হতে সময় লাগে না। ওইটা শেষ করেই এদিকে নুডলসের জন্য দিয়ে দিলাম আ পেঁয়াজ, ডিম কড়াইয়ে। তো আমি আজকে নুডলসটা একটু অন্যরকম করে রান্না করব। আর এই নুডলস রান্না করার জন্যও কিন্তু আমি গতকালকে কলিজা একদম সব মশলা দিয়ে ঠিকঠাক করে সেদ্ধ করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই তো একটা ডিমের সঙ্গে দিয়ে দিলাম কলিজাও। এটা দিয়ে এখন আমি নুডলস রান্না করব। বরাবরই নুডলসটা ঈদের আগের দিনই খাওয়া হয়, কিন্তু জুবাইর খেতে চায়নি বলে করা হয়নি। তো আজকে ঈদের দিন ভাবলাম যে করেই নিই। যদিও জুবাইরকে জিজ্ঞেস করি নাই, তারপরে নিজে নিজেই করে নিচ্ছি। অল্প একটু করে মোটামুটি আমার কাছে যা আছে সেগুলো করে রেখে দিই। আমার মনে হয় যে যখন যেটা জুবাইরের খেতে মন চাইবে ও খেয়ে নিবে। আর এটা ভেবেই আমি নুডলসগুলো করতে আসলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা, জানি না আপনাদের ঈদটা কেমন কাটলো? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঈদের দিন কে কী করলেন? কোথায় গেলেন? কেমন ঈদ কাটলো? আমার কিন্তু আসলেই ঈদের দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। আগে আগে থেকেই যাওয়া হয় না। প্রচুর ইচ্ছে করত। কিন্তু না যেয়ে যে এমনই অভ্যাস হয়ে গেছে যে এখন আর ইচ্ছেটাও করে না। ঈদের দিন সমস্ত কাজ শেষ করে শুধু আমি পড়ে, পড়ে ঘুমাই। তো যাই হোক, এখানে আমার কিন্তু নুডলসটাও রান্না করা হয়ে গেল। এখন আমি এই কড়াইয়েই একটু আলু ভাজি করে নিব। কারণ আমার তো সবজি কিছু একটা লাগবেই। তাই তো ভাবলাম যে একটু আলু ভাজি করে নিই। আর সকালবেলায় সবকিছু যদি গোছগাছ করে গুছিয়ে করে নিই, তাহলে কিন্তু আর সারাদিন রান্নাঘরে আর আসতে হবে না। তো আমি এই দেশি আলুগুলো, একদম ছোট্ট দেশি আলু যেটা, সেটা আমি এভাবে ছোট্ট, ছোট্ট করে কেটে রেখেছিলাম আর সেটাই আমি ভাজি করে নিচ্ছি। তবে খুব বেশি না, অল্প পরিমাণ। কেন জানি মানে মনে হচ্ছিল যে ওরা খাবে কিনা এভাবে ভাজি। আসলে আমি খুব চিকন, চিকন করে আলু ভাজি করি, তো আজকেই এরকম করে করছি। যেহেতু এগুলো খুবই ছোট আলু, তবে এই আলুগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো এদিকে আমি আলু ভাজি করছি আর ওদিকে কিন্তু আমার মাংসটা এখনও হচ্ছেই। মাংসটা অল্প আছে। ধীরে, ধীরে রান্না করব। কারণ যেহেতু গতকালকে কষিয়ে রেখেছি, হাফ সেদ্ধ হয়ে আছে। আর বাকিটা আমি এভাবেই সেদ্ধ করব, প্রেশার কুকারে দেব না। যাই হোক, এভাবে কিন্তু আলু ভাজি আসলেই খেতে ভালো লাগে। এটা আলু ভাজি করার পর, খাওয়ার পরে বুঝতে পেরেছি। আমার প্রিয় আপু ভাইয়ারা ইচ্ছে করলেই এভাবে দেশি আলু একদম ছোট, ছোট যেগুলো আ সেগুলো খেয়ে নিতে পারেন এরকমভাবে ভাজি করে। ছিলাছিলির কোনো ঝামেলা নাই। আর এগুলো আলুতে ছিলাও যায় না। আর গত রাত্রেই আমি এই চটপটির ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটাও প্রেসার কুকারে
দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর এদিকেই তো পায়েস করব। আ চালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন দুধ, চিনি যেগুলো দিতে হয় সেগুলো সবকিছু দিয়ে খুব সহজেই আমি পায়েসটা রান্না করে নেব। আর এভাবে কিন্তু প্রেশার কুকারে যদি চালটা সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু পায়েসটা খুব সহজেই হয়ে যায়। আর আমি পায়েস রান্না করলে কিন্তু বরাবরই এভাবেই রান্না করি। প্রেশারে সেদ্ধ করে নিই। তাহলে সেদ্ধ করা নিয়ে অনেকক্ষণ ধরে আমাকে রান্নাঘরে অপেক্ষা করতে হয় না। প্রিয় আপু ভাইয়ারা, খেতে কিন্তু একদমই খারাপ লাগে না। খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর আমি চেষ্টা করি প্রত্যেক রমজান মাসে ঈদে মানে রোজার ঈদে এই পায়েসটা রাখার। তো আজকেও করে নিলাম। এখন আমি সকালের যে কাজগুলো ছিল সে কাজগুলো সব শেষ করে চলে গেলাম নামাজে। আমাদের এখানে কিন্তু মেয়েরাও নামাজ পড়ে। আমার এই শ্বশুরবাড়িতে ঈদ করতে এ এ এই একটা কারণেই খুব বেশি ভালো লাগে যে এখানে মেয়েদের জামাত আছে। আমরাও সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদের পাশাপাশি তাড়াহুড়ো করে সমস্ত কাজ শেষ করে চলে যাই ছেলেদের সাথেই নামাজ পড়তে। চলে গিয়েছিলাম নামাজ পড়তে। নামাজ শেষ করে চলে আসলাম। আর যাওয়ার আগে যেহেতু আমি চটপটির ডালটা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম প্রেশার কুকারে, এখন আমি সেটাই রেডি করে নিব। তো যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করেছি শুকনা করে, তো এখন আমি একটু গরম পানি করে নিলাম। মানে একদম ভালোভাবে পানিটাকে ফুটিয়ে গরম করে নিয়ে যে পরিমাণ লাগবে সে পরিমাণ কিন্তু আমি চটপটিতে দিয়ে দিলাম গরম পানি। আর এখানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিব। তো আমি কিন্তু আমার মতো করেই চটপটি করি। হ্যাঁ, আসলে চটপটি যেভাবে সবাই করে সেভাবে করি না। যেভাবে আমার খেতে ভালো লাগে, আমার পরিবারের যেভাবে খেতে ভালো লাগে, ওরা যেভাবে খেতে চায় আমি কিন্তু ঠিক সেভাবেই করি। একদমই চটপটিতে আমি আলু দেই না, ডিমও দেই না। এভাবে আমি বেশি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও চটপটিটা আমার একদমই পছন্দের কোনো খাবার না। শুধু জুবাইয়ের, আহাদ ওদের জন্য আমাকে করতে হয়। তো জুবাই খেতে চাইলো তাই করলাম। আর এখানে দিয়ে দিলাম চটপটির মশলাটা। এভাবেই কিন্তু আমার চটপটিটা হয়ে যাবে। আর গতকালকে এই চটপটির জন্যও কিন্তু আমি কলিজা একদম রেডি করে রেখে দিয়েছিলাম। কলিজাগুলোও দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে যত আয়োজন ছিল, কাজ ছিল সব শেষ। আল্লাহ হাফেজ।